দেখিয়েছো আমার ইন্তেকাল যেন না হয়। এ বেরাদার আব্দুল মুত্তালিব যেমনই নবীর কথা শুনেছে, পোতার কথা শুনে বাবা কে খুশি হয় না? খুশিতে ঝুমে উঠেছে। আব্দুল মুত্তালিব বলে যে মা তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে দে রে মা, আমার পোতাকে আমার কোলে দে রে মা। আমেনা বলেন আব্বা জান আপনার পোতা আপনি নিবেন না তো কে নিবে? আপনি তো নিবেন, কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে। আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে যে পৃথিবীর কোন লোক 7 দিন পর্যন্ত আমার নবীকে দেখতে পাবে না। 70,000 ফেরেশতা মণ্ডলীগণ আমার নবীর বাড়িতে এসে ঘোরাফেরা করে আর সবাই আমার নবীর জন্য রহমতের দোয়া করতে থাকে। 70,000 ফেরেশতা মণ্ডলীগণ আমার নবীর যেদিন জন্ম হয় সেই জায়গাতে ঘোরাঘুরি করছে। আমার নবীর যেদিন জন্ম হয় আমেনা বলেন যে দুনিয়ার কোনো দাইমা নয়, আমার জান্নাত থেকে 4 জন নারীরা এসেছিল, যার নাম কি হযরত ইব্রাহিমের বিবির নাম যার নাম হলো হাজেরা, হযরত আদমের বিবির নাম যার নাম হলো হাওয়া। এইভাবে 4 জন মহিলা যার নাম কোরআনে লেখা হয়েছে ঈসা রুহুল্লাহর মাতা, যিনার নাম হলো হযরত মারিয়াম। 4 জন মহিলা হযরতে আমেনার কাছে খিদমতের জন্য এসেছে যে আমেনা চিন্তা করবি না রে, আমরা জান্নাত থেকে এসেছি, তোমার দাইমা সেজে তোমার কোনো ধরনের অসুবিধা প্রবলেম হবে না। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবীর যেদিন জন্ম হয় সেদিন নবীর বাড়িতে লাইট কেন ছিল না? আমার আল্লাহ বলেন যিনি নিজে লাইট হবে অন্যের লাইটের প্রয়োজন পড়বে না। আমার নবী তো হলেন নিজেই লাইট, এই জন্য অন্য লাইটের প্রয়োজন হবে না। আমার নবী যেদিন জন্ম হয় 70,000 ফেরেশতারা ঘোরাঘুরি করে আর জিয়ারত করছে আর বলছে জান্নাত সে হো রে আইল আমেনা কে দার হো, জান্নাত সে হো রে আইল आमना के दार हो, आमना के दार हो, रब के फरिश्ते उतरल, रब के फरिश्ते उतरल 70,000 हो। বুঝতে পারেন একবার মোহাম্মতে বলুন না সুবহানাল্লাহ। रब के फरिश्ते उतरल 70,000 हो। আমার নবীর যেদিন জন্ম হয় মেহরাবে কাবা বাইতুল্লাহ পর্যন্ত আমার নবীর সম্মানার্থে ঝুঁকে গিয়েছে। এ বেরাদার কাবাকে জিজ্ঞাসা করা হলো কাবা বলো না রে আমার নবীর যেদিন জন্ম হয় তুমি কেন ঝুঁকে গেলে? কাবা বলে শোনো পৃথিবীর মানুষের কাবা হলো কাবা বাইতুল্লাহ, এই জন্য সব মানুষ যখন ইবাদত করে নামাজ পড়ে কাবার দিকে মুখমণ্ডল করে ঝুঁকে যায়। আর কাবা তোমার কাবাকে কাবা বলে পৃথিবীর মানুষের কাবা হলো আমি কাবা বাইতুল্লাহ, আর কাবার কাবা হলো স্বয়ং আমার রাসূলুল্লাহ। এই জন্য আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিলাদ আলাইহি রাহমাতুর রিদওয়ান তিনি বলছেন आओ हाजियो शहनशाह का रौजा देखो, आओ हाजियो शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो। পৃথিবীর মানুষ কাবা তো অনেকবার দেখলে, যিনি কাবার ও কাবা তিনাকে একবার দেখে নাও। বলবেন যে ইনি কাবার কাবা কেমন করে জানলেন? আপনারা শুনে হবেন হযরতে বেলালকে একবার নবী বলেছিলেন যে আজান পড়ো। বেলাল বলেছিলেন আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ আমাকে তো কাবার ছাদে চড়িয়ে দিয়েছেন, আমি কোন দিকে মুখ করে আজান দেব? আমার নবী বলেন কেন বেলাল? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে আজান দিয়েছিলাম কাবার দিকে মুখমণ্ডল করে, মদিনা থেকে আজান দিয়েছিলাম কাবার দিকে মুখমণ্ডল করে, হীরা গুহা থেকে আজান দিয়েছিলাম কাবার দিকে মুখমণ্ডল করে, যেখানে যেমন দরকার পড়েছে আজান দিয়েছিলাম কাবার দিকে মুখমণ্ডল করে। ইয়া রাসূলুল্লাহ কাবাতে স্বয়ং চড়িয়ে দিয়েছো, আমি কোন দিকে মুখ করে আজান দেব? হযরতে বেলালের কথা শুনে আমার রাসূলুল্লাহ বলছেন বেলাল ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, চিন্তার কোনো বিষয় নাই, তোমার নবী অর্থাৎ আমি রাসূলুল্লাহ যেই দিকে দাঁড়িয়ে আছি সেই দিকে মুখমণ্ডল করে তুমি আজান পড়ো। সেদিন বেলাল আজান পড়েছিলেন সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার বন্ধুগণ, বেলাল যখন আজান দিয়েছিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হযরতে বেলাল সেদিন আজান দিয়েছিলেন। হযরতে বেলাল যখন আজান দিলেন সুবহানাল্লাহ
নবী বলছেন কাবা হচ্ছে, কাবা তো অনেকবার দেখেছো, কাবাকে দেখে নাও, মানে রাসূলুল্লাহকে দেখে নাও। নবী পাক সরওয়ারে কাউনা মাকা তিনি যখন দুনিয়ার বুকে আসলেন, আব্দুল মুত্তালিব বলছেন যে দরজা খুলো মা। আমেনা বলছেন যে মা, আব্বা জান, দরজা খোলা সম্ভব হবে না, 7 দিন দিদার করা সম্ভব হবে না। আব্দুল মুত্তালিব বলছেন যে আমার পোতা আমি দেখতে পাবো না, এটা কেমন কথা? আব্দুল মুত্তালিব চাইলেন যে আমি যেমন করে হোক পোতাকে দেখবো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব ঢোকার চেষ্টা করলেন, কোন ফেরেশতা এসে আব্দুল মুত্তালিবকে একটা ধাক্কা দিয়েছেন। আব্দুল মুত্তালিব জমিনে পড়ে গেছেন। আব্দুল মুত্তালিব মনে করলেন যে আমি পাড়া পড়োশিকে বলে লোক ডেকে হেঁকে ডেকে আমি যেমন করে হোক পোতাকে দেখব। তো আল্লাহ তাআলা এমন করে দিলেন 7 দিন পর্যন্ত আব্দুল মুত্তালিবের জবান পর্যন্ত বন্ধ হয়ে গেল। 7 দিন যেদিন কমপ্লিট হলো, ফেরেশতাদের দিদার জিয়ারত যেদিন কমপ্লিট হলো, আব্দুল মুত্তালিব অটোমেটিক ঠিক হয়ে গেলেন। 7 দিন পর আমার আমিনা দরওয়াজা খুলছেন। আব্দুল মুত্তালিব হযরতে আমিনার কোল থেকে আমার নবীকে একবার কোলে নিয়েছেন, একবার মুখে গালে চুমা দিয়েছেন। আব্দুল মুত্তালিবের খুশির সীমা যেন ছড়িয়ে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব পোতাকে নিয়ে এত খুশি আছেন, এত খুশি আছেন। আব্দুল মুত্তালিব তো খুশি আছেন, আমেনাও খুশি ছিলেন। এবার আমেনা যেন কাঁদতে শুরু করেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলেন কি ব্যাপার রে মা? গোটা পৃথিবী তোমার বেটাকে পেয়ে সবাই খুশি আছে, তুমি কাঁদতে কেন লাগলে? আমেনা বলেন আব্বা জান, কি বলবো আপনাকে দুঃখের কথা, পৃথিবীর মানুষ তো সবাই খুশি আছে, কিন্তু যার বেশি খুশি হওয়ার দরকার ছিল সেই তো বেঁচে নাই। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, এই নবীর বাবা বেঁচে থাকতো, কত না খুশি হতো। যার বেশি খুশি হওয়ার দরকার সে তো দুনিয়াতে বেঁচে নাই। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটাকে পেয়ে কত না খুশি হতো। বেরাদার বন্ধুগণ, আমার নবীর জন্মের দিনে আর কি হয়েছে? আল্লাহ তাআলা এমন একটা নবীর শান বাড়িয়ে দিয়েছেন। আমার নবীর যেদিন জন্ম হলো রে, হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবীর যেদিন জন্ম হয়, গোটা মক্কা শহরে কোন মহিলারা বেটি সন্তান জন্ম দেয়নি, মেয়ে সন্তান জন্ম দেয়নি। যত মহিলা সেদিনকার দিনে বাচ্চা জন্ম দিয়েছিল, সবার গর্ভ হতে বেটা সন্তান জন্মগ্রহণ করে। এর কারণ কি ছিল জানেন আপনারা? কারণ ছিল সেই সময় কুসংস্কার ছিল যে বেটি জন্ম হলে জিন্দা দাফন করে দেওয়া হতো। তো আল্লাহ চাইলেন না যে যে মাসে যে দিনে আমার নবী জন্ম হবে আর আমার নবী আসবেন যে দিনে, ওই দিনে কোনো বাচ্চার উপরে অত্যাচার হোক, আল্লাহ এটা পছন্দ করলেন না। এই জন্য সবার গর্ভে বেটা সন্তান জন্ম দিয়েছেন। এ বেরাদার বন্ধুগণ, আমার নবীর শান কি, আমার নবীর মান কি? আমার নবীর ব্যাপারে বলা হয়, আমার নবী যেদিন জন্ম হলো রে বাবা, এটা হাদিসে নয়, তাফসিরে নয়, সব ব্যাখ্যার কিতাবে লেখা হয়েছে। হিন্দুরা পর্যন্ত জানে যে নবী কোন দিনে জন্ম হবে, নবীর বাবার নাম কি হবে, নবীর মায়ের নাম কি হবে, নবীকে কি দিয়ে তৈরি করা হবে। আমাদের কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমার নবীকে দুনিয়ার বুকে নূর হিসাবে প্রেরণ করা হয়েছে। কোরআন বলে নবী হলেন নূর, হাদিস বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করা হলো তোমাদের বেদ পুরাণে কি আমার নবীর শান লেখা আছে? তোমাদের বেদ পুরাণে কি নবী কি দিয়ে তৈরি সেটা লেখা আছে? বলে হ্যাঁ। তারা নিজের বেদ পড়ে বলে বেদা বাসমে বাক্যে নানত কার্যমিদং মোম। তারা বলে যে আমার নবী জন্ম হলেন, আমার নবী নূর দিয়ে জন্ম হলেন। তারা বলছেন উম্মেদা বাসমে বাক্যে নানত কার্যমিদং মোম। তারা বলেন আল্লাহর নূরে নবী তৈরি, আর নবীর নূরে বিশ্ব জগৎ তৈরি। তাদের বেদেও লেখা আছে।
বেরাদার, আমার নবীর যেদিন জন্ম হলো শুধু এটা নয়, যেটা বলছিলাম যে কাবা বাইতুল্লাহ পর্যন্ত ঝুঁকে যায়। কাবা বাইতুল্লাহ বাবাজি নিজ জায়গাতে থাকে না। আমার আমেনার যেদিকে বাড়ি রে মা, সেদিকে কাবা বাইতুল্লাহ পর্যন্ত ঝুঁকে যায়। আয় মেহরাবে কাবা ঝুকল ঝুকল মিনার হো, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। मेहराबे काबा झोकल झोकल मीनार हो, मेहराबे काबा झोकल झोकल मीनार हो। मेहराबे काबा मेहराबे काबा झोकल झोकल मीनार हो। बुतबन का दहिया फाटल, बुतबन का दहिया फाटल फाटल के पार हो, बुतबन का दहिया फाटल फाटल का पार हो। मक्के में पैदा भइलन मदनी सरकार हो। बिरादार बंधुगण আমার, ইতিপূর্বে একটা মশালা বলেছিলাম আপনাদেরকে। কি মশালা? নাইটি কুর্তি লং এগুলো পড়তে পারবেন কিনা? আপনারা ফের উঠে চলে যাবেন বাড়ি, তো মশলাটা শুনতে পাবেন না, এই জন্য বলে দিই মশলাটা। নাইটি পড়া মহিলাদের জন্য, কুর্তি পড়া মহিলাদের জন্য যাবে কি যাবে না, চলবে কি চলবে না, এটা শুনবেন না আপনারা? শুনতে চাইছেন না? শুনবেন না? মনে হয় শুনবে না, কোনো শব্দ পাচ্ছি না। আপনারা শুনতে চাইছেন? কে কে শুনবেন হাত দেখান তো একটু। পয়সা চাবো না, শুধু শোনান। মাশাআল্লাহ, যারা যারা হাত দেখাননি 500 টাকা করে টাকা দেন। যারা যারা হাত দেখায়নি আপনারা 500 করে টাকা দেন। যারা হাত দেখেছেন 200 করে টাকা দেন। 500 টাকা করে টাকা 5 জন দেন তো ভাই। মশালাটা শুনিয়ে দিচ্ছি, লাইফ টাইম আপনাদের কাজ দেবে। যদি আজকে না থাকে তো কালকে দিবেন। শুধু এখানে বলে যান যে আমি 500 টাকা দেব, আগামী কালকে দেব কি শেষের দিন দেব, শুধু লিখে যান। 500 টাকা কেউ দিতে পারবেন না ভাই? 500 টাকা মশালাটি শুধু বলে দিই আপনাদেরকে। 500 টাকা 5 জন ব্যক্তি 500 টাকা করে টাকা, কেউ আল্লাহর বান্দা এমন নেই যে 500 টাকা দিবেন। এই যে টাকাগুলো উঠবে, এই যে আল্লাহ রসুলের বাণী শ্রবণ করছেন আপনারা, এখানে সবকিছু প্যান্ডেলে খরচা আছে, মাইকে খরচা আছে, আরো কত কি খরচা আছে। তারপরে যে সমস্ত অবশিষ্ট থাকবে বাঁচবে, এগুলো মসজিদে লেগে যাবে নাকি বাগদার ভাই? মসজিদে লেগে যাবে এগুলো। জি, 500 টাকা করে টাকা কেউ দিতে পারবেন না মা বহিনেরা? হ্যাঁ, 16 মাইলের মা বহিনেরা, আপনারা 500 টাকা করে টাকা কেউ দিতে পারবেন না? বাবজি ভাইয়েরা আপনাদের মধ্যে কেউ নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। একবার তাকবীর গুলো, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলে গুনাহ হয় না বাবাজি, নেকি হয়। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সব থেকে বড়, তো এটা কথা বললে গুনাহ হয়? তো আপনারা বলুন না, নারে তাকবীর। ইনি 500 টাকা দিবেন, এদিকে মা বহিন কেউ দিবেন কি 500 টাকা? 500 টাকা যদি আপনাদের ভারী হয় তো দুজনা মিলে 500 টাকা দেন, 5 জন দেন। আমি যে হাদিসটা বলতে চেয়েছি সুন্দর করে শুনিয়ে দেব, আপনাদের বেশি কাজ দিবে। কেন? আজকাল জামানাতে আগের মহিলারা কোনোদিন নাইটি লং এগুলো পরতো না। আগের মহিলারা, বুড়ি মায়েরা কি বলে শাড়ি পরতো। এই যুগে নাইটি পরছে, কুর্তি পরছে, লেহেঙ্গা পরছে, মেহেঙ্গা পরছে, আর কত কি পরছে। তো কোনটা পড়া চলবে, কোনটা চলবে না, একটু শুধু বলে দিতাম আপনাদেরকে। শোনার ইচ্ছা নেই বাবাজি? কোরআনে হাদিসে বলা হয়েছে, একটা হযরতে আলী বলছে যে একটা শিক্ষার জন্য, একটা মাসআলা শিক্ষার জন্য আমাকে যদি দুনিয়া ছেড়ে এক কোণাতে যেতে হয় তারপরে যাব, কিন্তু শিখব। সুবহানাল্লাহ, শুকুরদি নামে 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মনসুর আলম 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে তোমার বান্দারা দান করছে, আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে দিও। 12 রবিউল আউয়াল ভোরে মরুভূমির মরুর তরে আসিলেন কামলিওয়ালা রে। একটা ছোট্ট কচি বোনামা 200 টাকা দিয়েছেন, আসিলেন কামলিওয়ালা রে মা মেনার ঘরে, নূরের দোলা দুলে রে মা মেনার ঘরে। মা বহিন এত মাখি জোসপানা করিয়েন না আপনারা। 500 টাকা করে টাকাইতে চেয়েছি, বেশি কোথায় চেয়েছি।
সুবহানাল্লাহ। মা বহিন আপনাদের কারো কাছে নেই 500 টাকা? আমি কি বললাম, অফার দিলাম না আপনাদেরকে? যদি আপনারা না নিয়ে আসেন তো কালকে দিবেন, শুধু নামটা লিখে দেন। ভাই বাবাজি, মা বহিনদেরকে আপনাদেরকে বলছি, যদি 500 টাকা না থাকে 200 টাকা করে টাকা দেন। মা 200 টাকা করে টাকা দেন, 200 টাকা করে টাকা দিয়ে যান। সুবহানাল্লাহ। নবীর জীবনী শুনবেন আর এত সুন্দর সুন্দর মাসালা আলোচনা করব। শুধু একটা বলে দিই যে নাইটি পড়া চলবে কি চলবে না। সুবহানাল্লাহ। এই যে ঝোলি নিয়ে বেরিয়ে গেছে, আপনারা চটচট করে 200-500 করে টাকা দেন না মা বহিনেরা। যেমন দোয়া করে দেব, 200 টাকা দিলে বাড়িতে 400 টাকা আসবে। জি দেন, চটচট করে দেন, 200-500 করে দেন, একটু ঝোলিতে ভরে দেন। আপনারা বাড়ি যাবেন না, বসেন, চুপচাপ বসেন। জীবনী এখন আরো 1 ঘন্টা বাকি আছে, একদম বসেন, আপনারা চুপচাপ বসেন, আপনাদের ঘুম না লাগে এই জন্য আমি বহু রকম ব্যবস্থা করছি। জি চটচট করে দেন তো মা বোনের, একটু হালকা লম্বা করে হাতটা বাড়িয়ে দেন তো। শুনেছি 16 মাইলের মা বোনদের হাত খুব লম্বা, এই জন্য আমি সারা জীবনী বহু জায়গাতে করি, তবে 16 মাইলের নাম আমি গতকালকে বলেছিলাম, সব জায়গায় নাম করি যে ওই জায়গায় জীবনীতে খুব ভালো লেগেছিল। যদি ওদের কাছে 200 চাহিত ওরা 300 দেয়, 300 চাহিত 400 দেয়, 400 চাহিত 500 দিয়ে দেয়, এত ভালো ওরা। সুবহানাল্লাহ। মা বোনের আপনারা 200-300 যা পারেন এখন চটচট করে দেন তো। আর বাবজি ভাইয়ের আপনারা এসছেন, যা পারেন মুক্ত হস্তে দেন আজকের দিনে, আর শেষের দিনে আপনারা 2-4 হাজার করে টাকা বেঁধে নিয়ে আসবেন। জি সুবহানাল্লাহ। যাই হোক, আমি বলছিলাম যে নাইটি পরিধান করা, কুর্তি পরিধান করা, লং পরিধান করা, এগুলো চলবে কি চলবে না? নাইটির ব্যাপারে বলা হয়েছে, বহু মহিলারা বলে যে নাইটি পরা চলবে না। তো কেন চলবে না? এই জন্য চলবে না যে নাইটি জুব্বার মতো হয়ে যায়, মানে আমরা জুব্বা যেগুলো পড়ে থাকি এরকম জুব্বার মতো হয়ে যায়, এই জন্য পড়া চলবে না। তো আর ঘেকে ঘুরিয়া বলবেন আপনারা যে চুড়িদারও পড়া চলবে না, কারণ চুড়িদার পাঞ্জাবির মতো, পাঞ্জাবিতে পকেট থাকে, চুড়িদারে থাকে না, বাকি সবকিছু একই রকম। তারপরে পায়জামাও পড়া চলবে না, কারণ পায়জামাও ছেলে আর মেয়েদের একই রকম মোটামুটি। জি তাহলে এরকম যদি হতো তো পড়া চলতো না। নাইটি পড়া শরিয়াতে জায়েজ, এতে কোনো সন্দেহ নাই। আমার মাসালা অনুযায়ী শুনেন, নাইটি যদি পড়েন, শাড়ি পড়ার চাইতে উত্তম হবে, খুব ভালো হবে যদি নাইটি পরিধান করতে পারেন। বলবেন এমন কথা কেন বললেন? এই জন্য শাড়ি যখন মা বহিনেরা পড়ে, কারো পিঠ দেখা যায়, কারো প্যাড দেখা যায়, কিন্তু নাইটি যখন পড়ে কারো পিঠ প্যাড দেখা যায় না, বেশি পর্দা হয়, বেশি সেফটি হয়। এই জন্য নাইটি পড়াটাই বেশি ভালো শাড়ির চাইতে। যতগুলো বুড়ি দাদি আমার বসে আছেন, কাল থেকে নাইটি পড়বেন। সুবহানাল্লাহ। কইছে জান চলে গেলে তো নাইটি পড়বো না। জি কইছে নাইটি পড়ে ছান্দি লাগা পড়ে যাব। সুবহানাল্লাহ। তো যদি পারেন তো নাইটি পড়বেন, আর যদি না পারেন তো শাড়ি পরবেন, বারণ করছি না। শাড়ি পরাও শরিয়াতে জায়েজ, নিষেধ নয়, তবে শাড়ি এমন করে পরবেন রে মা, পেটও যেন দেখা না যায়, পিঠও যেন দেখা না যায়, আরো কিছু যেন দেখা না যায়। হ্যাঁ, আপনারা সেফটি ভাবে থাকবেন যেন কিছু দেখা না যায়। আর চুড়িদার যদি পড়েন এটাও পড়া ভালো। নাইটি পড়া শরিয়াতে জায়েজ, চুড়িদার পড়া শরিয়াতে জায়েজ, তবে একরকম ভাবে যদি পড়েন তো এটা হারাম। এভাবে চলবে না। কোন ভাবে জানেন? বহু মহিলারাকে দেখি নাইটি তো পড়ে ঘুরে খুব, কিন্তু গায়ে ওড়নি থাকে না, মাথাতে ওড়না থাকে না। আচ্ছা বলেন, যারা চুড়িদার পড়ে, নাইটি পড়ে, সর্বশরীর তো ঢেকে গেল, মাথা যে উদাম হয়ে গেল। যারা নাইটি পরিধান করবেন, যারা চুড়িদার পরিধান করবেন, বিনা ওড়নির কোনো সময় পড়া যাবে না। বিনা ওড়নির নাইটি পড়া চলবে না, বিনা ওড়নির চুড়িদার পড়া চলবে না। ওড়নি মাথা থেকে দিয়ে কোমর পর্যন্ত, পেট পর্যন্ত সুন্দর করে যেন ওড়নি ঢাকা থাকে। এই জন্য এইভাবে যদি পরিধান করেন তবে আপনার জন্য খুবই ভালো। আর যদি এরকম পরিধান না করেন, শুধু নাইটি পড়েন আর চুড়ি কি বলে ওড়নি না দেন, তো এইভাবে শরীয়তে পড়া জায়েজ নয়। বুঝতে পেরে গেছেন নাকি? কতজন বুঝতে পেরেছেন? একটু হাত দেখান তো আপনারা গো। এদিকে মা বহিনের হাতও তো দেখায় না। জি সুবহানাল্লাহ। বলছে যে আমরা স্বামীর কাছে অর্ডার নিয়ে আসেনি, এর জন্য হাত দেখাতে পারছি না, শুধু স্বামীকেই হাত দেখাবো, অন্য কাউকে হাত দেখাবো না। জি এইখানে হাত দেখাবো না। বিড়িওয়ালার কাছে এমন ঝিকা ঝিকা বিড়ি গনবো। সুবহানাল্লাহ। প্রয়োজন যেখানে পড়বে সেইখানে বলা যাবে না। মা বহিনেরা এমন আছে যে পার্শ্বে একটা লোক এসে বলছে, তোর স্বামীর নাম কি রে বহিন? হারা কইতে হয় না,
স্বামীর নাম বলতে হয় না, এই জন্য বলবো না। আচ্ছা, বাড়িতে যেদিন রায়গা যায় সেদিন কইছে আর স্বামীর নাম জাহিরু, তো কইছে এই জাহিরু কোথাকার, স্বামীকে জাহিরু বলে ডাকছে, কোনো ব্যাপার নাই। কিন্তু মানুষ জিজ্ঞাসা করছে তখন জাহিরু আর বলবে না, স্বামীর নাম কইতে হয় না। মানে বাইরে এমন মার্কেট করে নিল যে বহুটা কত যে ভালো রে বাবা, আর বাড়িতে 13 বার করে স্বামীর নাম বলছে। স্বামীর নাম শরীয়তে বলা জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নাই। তবে শুধু স্বামীর সামনে নাম ধরে ডাক দিবেন না, এটা শুধু আদবের খেলাফ। বাকি সব জায়গাতে আপনি স্বামীর নাম বলতে পারবেন। আমি যদি জিজ্ঞাসা করি আপনার স্বামীর নাম কি, তা আপনি ফাট করে বলবেন যে ঝন্টু মোমিন কি সন্টু মোমিন, যেটা আপনার শেখ বা আর কিছু যেটা নাম আছে সেটা নাম বলতে পারবেন। তবে স্বামীকে নাম ধরে ডাকবেন না, স্বামীর সামনে নাম বলবেন না। কারণ স্বামীর সামনে যদি আপনি নাম বলেন তো এটা বেয়াদবি, বড় কারো নাম বললে এটা বেয়াদবি। জি, যদিও নাম বলা জায়েজ, তবে এটা বেয়াদবি। কেউ যদি নিজের মায়ের নাম বলে কোনো বেয়াদবি নাই, বাবার নাম বলে কোনো বেয়াদবি নয়, তবে ওদের সামনে বলা চলবে না। আচ্ছা বলেন, আমরা সবাই জানি যে আমার মাটা হলো আমার বাবার বউ নাকি, কিন্তু আমার মায়ের সামনে বাবার সামনে কি বলতে পারবো বাবাকে যে এটা তোমার বউ? এটা বলা বেয়াদবি হবে না? এই জন্য এমন কোন বাক্য ব্যবহার করব না, ইউজ করব না যেটাতে মা বাবা দুঃখ পাবে, যেটাতে আদবের খেলাফ হবে। এই জন্য বলা হয় যে ইসলামে সর্বপ্রথম মানুষকে আদব শিক্ষা করা প্রয়োজন। আদব শিক্ষা গ্রহণ করতে হলে সর্বপ্রথম ইসলামিক লেভেলে কিছু শিক্ষা অ্যাকসেপ্ট বা গ্রহণ করতে হবে। যাই হোক, আর একটা মশালা বলেছিলাম যে 4 মাস 10 দিন যখন হয়ে যায় তো মহিলারা কানের কি বলে নাকের ফুলটাকে খুলে রেখে দেয়। তো 4 মাস 10 দিন দুঃখ পালন করার পরে 4 মাস 10 দিন পর কি ওই মহিলারা আবার চুঙিটা পড়তে পারবে? এটা কি শুনবেন আপনারা? যদি শুনেন তো 100 টাকা টাকা দেন, তো মা 5 জন মাত্র 100 টাকা করে টাকা দেন। দেখেন টাকা দিয়ে যদি শুনেন তো মনে থাকবে, আর ফ্রির জিনিস মনে থাকে না। আপনারা দেখবেন মসজিদে স্কুলে যখন আপনি 2000 টাকা মাস দিয়ে বেতন দিয়ে পড়াচ্ছেন, তো গাড়ি যখন আপনার ছেলে মেয়েকে নিতে আসছে তো কি করছে? 10টাতে স্কুল আছে, 9টাতে বেটাকে বেটিকে সাজিয়ে গুজিয়ে লালিয়ে ধুলিয়া একবারে পরিষ্কার করে মা মনে হচ্ছে স্কুল যাবে, আর মা ব্যাগটা নিয়ে আছে আর বেটার হাত ধরে আছে, আর এসে রোডে দাঁড়িয়ে আছে গাড়িটা কখন আসবে যে বেটাকে চড়াবো। 1 ঘন্টা আগে না সাধারণ ভোজন করছে, কারণ ওখানে 2000 টাকা মাস দিচ্ছে। আর যেমনি খালি গাড়ি আসলো চড়িয়ে দিয়ে বাড়ি আসলেন, আবার 3টার সময় বাড়ি আসবে, তো আর মা 2:45 এসে বসে আছে যে বেটা কখন আসবে, সাথে নিয়ে যেতে হবে। কারণ কি জানেন? 2000 টাকা 3000 টাকা মাস ওখানে দিতে হচ্ছে। আর মসজিদে বলছে যে মায়েকে ডাকতে হচ্ছে যে তোমরা ছেলে মেয়েদেরকে পড়তে পাঠিয়ে দাও, তো তারপর দিন আসেনি, তো কি ব্যাপার আজকে ডাকতে পাঠাইনি, ওই জন্য খেয়াল ভুলে গেছি। মানে ওটা ফ্রির পয়সা, ফ্রির পড়া, তো এই জন্য ওটা মনে থাকে না। এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে যদি পয়সা দিয়ে কিছু শুনেন তো ওটা মনে থাকবে। 100 টাকা টাকা দিবেন না 5 জন মা বহিন, আপনাদের দোয়া করে দেবো, আপনাদের বাড়িতে হাড়িতে রোজিতে রোজগারে আপনাদের বরকত হোক। যে হাতে 100 টাকা দিবেন এই হাতের জন্য দোয়া করে দেবো, জিন্দেগিতে এই হাতে আপনার কোনো ধরনের অবশ হবে না, প্যারালাইসিস হবে না। জি, 100 টাকা টাকা কেউ একজন মা বহিন দিয়ে যান তো, 100 টাকা টাকা 5 জন। এত বড় মাহফিলে কেউ দিতে পারবেন না? মাশাআল্লাহ, এই তো চলে আসছে। দেখেন দেখেন বাবজি ভাইরা, আপনাদের কাছে 100 টাকা কারো কাছে হবে না? 100 টাকা দেন, 100 টাকা টাকা 5 জনের কাছে চেয়েছি, দেন, তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ। जिंदगी जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। জিন্দেগিটা বাবা ভাড়ার ঘর। আজকে কি মনে করছেন 100 টাকা বাঁচিয়ে নেবেন তো কবরে কি তোমার যাবে? 100 টাকা 200 টাকা বাঁচিয়ে কি করবা? বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা তুমি যখন মারা যাবে তোমার বেটা বেটিরা সব ভাগ করে নিয়ে নেবে, তোমার জন্য কিচ্ছু রাখবে না, সব নিয়ে নেবে। তুমি ইন্তেকাল করবে, তুমি যে দুনিয়াতে থাকাতে যেগুলো দান করে যাবে এগুলোই কাজ দিবে রে মা। এই জন্য বলছি কয়েকজন মহিলা 100 টাকা করে টাকা শুধু দিয়ে যাও। এই দুনিয়াটা হলো ভাড়া ঘর, এই দুনিয়াতে কখন যে অর্ডার হয়ে যাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। कि जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। কে দিয়েছে বাবু? কে দিয়েছে এটা?
সুবহানাল্লাহ। এখন তো এতটুকু কচি বাচ্চা 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আর আপনারা কি করছেন, বাচ্চার মা হয়ে 4টা করে বাচ্চার মা হয়ে গেছেন, তারপর আপনারা 100টা টাকা দিবেন না তো কি করবেন? সুবহানাল্লাহ। হায় 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 হায়, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, कि जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। बोले ना सुभानअल्लाह। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। আর একজন বহিন আমার ছোট্ট কচি সোনায় 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, এমন কচি কচি বাচ্চারা যারা দিয়ে যাচ্ছে, তাদের পড়াশোনাতে ব্রেনকে তীক্ষ্ণ করে দিও। তাদের বিয়ের সময় যখন আসবে, আল্লাহ গো, তাদের সুন্দর দেখে একটা স্বামীর ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেন রে মা বোন হাসেন, স্বামী লাগবে না? সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার বন্ধুগণ, আমার হালকা জীবনী আগাই। মা বোনদের 100টা করে টাকা চেয়েছিলাম, যদি 100টা করে টাকা যদি আপনারা দিয়ে যেতেন তো কত ভালো হতো। বেরাদার বন্ধুগণ, আমার নবীর যেদিন জন্ম হলো, কাবা বাইতুল্লাহ পর্যন্ত ঝুঁকে গেল। আমার নবীর যেদিন জন্ম হলো, আমার নবীর জন্মের খুশিতে গাছপালা ঝুঁকে যায়। আমার নবীর যেদিন জন্ম হয়, বেরাদার কত কি হয়েছে। আমার নবীর যেদিন জন্ম হয়, কেউ দুঃখ পালন করেনি। আমার নবীর যেদিন জন্ম হয়, এবার আব্দুল মুত্তালিব বাচ্চাকে কোলে নিলেন। আমার নবীর জন্মের দিনে আর একটা ঘটনা, নবীর জন্মের দিনে খুশি পালন করলে কি লাভ হয়। আমার আমেনা নিজে বলছেন, আমার বেটার যেদিন জন্ম হলো, ও সেদিনকার দিনে যার নাম হলো আবু লাহাব, সে নবীর কালেমা পড়েনি। নবীর যেদিন জন্ম হলো, নবীর জন্মের দিনে আবু লাহাবের বাড়িতে একটা দাসী থাকতো, যার নাম হলো সাউবিয়া। এই সাউবিয়া আবু লাহাবের দাসী ছিল। এই সাউবিয়া নবীর জন্ম শুনে সঙ্গে সঙ্গে আবু লাহাব নিজের মালিকের কাছে পৌঁছে গেছেন। নিজের মালিকের কাছে পৌঁছে গিয়ে আবু লাহাবের দরওয়াজায় আওয়াজ দিয়েছে, দস্তক দিয়েছে, আবু লাহাব বাহিরে এসো, বেরিয়ে আসুন। আবু লাহাব বেরিয়ে এসেছে। আবু লাহাব বলে, এ সাউবিয়া, বলো কি ব্যাপার, এত সকাল সকাল, এত ভোরে ভোরে কেন তুমি আমার দরওয়াজাতে আওয়াজ দিয়েছো? তুমি তো জানো আমি 8টা 9টার আগে ঘুমিয়ে উঠি না, এত সকালে কেন আওয়াজ দিয়েছো? বলে, হুজুর, আমার যদি ভুল হয় আমাকে আপনি মেরে ফেলুন, কিন্তু আমি আপনাকে একটা খুশির সংবাদ না দিলে আমি থাকতে পারলাম না। বলে, কি খুশির সংবাদ? আবু লাহাবকে বলে, সাউবিয়া, এ আমার মালিক, এ আমার জাহাবনা, শুনুন, আপনি তো শুনেছেন আপনার ভাই হযরতে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছিলেন, আপনার ভাবির গর্ভে, আপনার ভাই বউয়ের গর্ভে একটা সন্তান রেখে গিয়েছিল। সেই সন্তানটা জন্ম হয়েছে। সেই সন্তানটার জন্মের কারণে গোটা বিশ্বটা আলোকিত হয়েছে। হে আবু লাহাব, তোমার ভাতিজাকে তুমি কি দেখবে না? আবু লাহাব বলেছিল, এ সাউবিয়া, শোনো রে, আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার ভাতিজার জন্মের খবর দিয়েছো, এই জন্য আবু লাহাব খুশি হয়ে ওই সাউবিয়াকে বলেছিল, তোমাকে চিরতরে আমি আমার গোলামি থেকে আজাদ করে দিলাম। আজাদ করে দেওয়া হয়েছিল। তো আবু লাহাব যখন ইন্তেকাল করলো, আব্বাস একদিন স্বপ্ন যোগে দেখেছিল আর জিজ্ঞাসা করলো, আবু লাহাব, বলো না রে, তুমি কবরে কেমন আছো? আবু লাহাব বলেছিল, আমি নবীকে মানি না, এই জন্য মানিনি, এই জন্য নবীর কালেমা পড়িনি, এই জন্য নবীকে কোনোদিন রেসপেক্ট করতে পারিনি, এই জন্য আমার কবরে আযাব হয়। কিন্তু একটা দিন এমন আছে যেদিন আমার নবীর জন্ম হয়, আমার নবীর জন্মের দিনে আমি সাউবিয়াকে আজাদ
আজাদ করে দিয়েছিলাম। এই আঙ্গুলের ইশারাতে, এই ইশারাতে আজাদ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে সপ্তাহে সব দিনই আমার উপরে আযাব হয়, কিন্তু সোমবারের দিন এই আঙ্গুল দিয়ে যা ইশারা করি আমার জন্য জান্নাত থেকে খাবার আল্লাহ পৌঁছে দেয়। কি কারণে? নবীর খুশি, নবীর জন্মদিনে খুশি পালন করার জন্য, তাকে আজাদ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীর কি শান, নবীর কি মর্তবা। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমার পোতাকে আমি কোলে নিলাম, যেমনই কোলে নিলাম সঙ্গে সঙ্গে যেন আমার দুনিয়াটা পরিবর্তন হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেন, আমার পোতাকে আমি কোলে নিলাম, আমার পোতাকে কোলে নিয়ে গালে মুখে চুমা দিয়েছি। আব্দুল মুত্তালিব ভাবলেন যে প্রত্যেক বাচ্চার আকিকা হয়, আমার পোতারও আমি আকিকা দেব। আকিকা যদি না দিই আমার আমেনা দুঃখ পাবে যে আজকে যদি ছেলের বাবা বেঁচে থাকতো তাহলে আকিকা হতো। আমার নবীর আকিকা কয়দিনে হয়েছে জানেন আপনারা? আমার নবীর আকিকা হলো 7 দিনে। আপনাদের দিকে কয় দিনে দেয়? 7 দিনে আকিকা। আকিকার মাসালা শোনালেন। আকিকা হলো 7 দিনে দেওয়া ভালো, না পারলে 14 দিনে, না পারলে 21 দিনে। 7 দিনে দিলে সবচাইতে ভালো, উত্তম। ওটা যদি না পারেন 14 দিনে দেন, 14 দিনেও যদি না পারেন 21 দিনে দেন। এই 3টা দিন যদি মিস্টেক হয়ে যায় তাহলে আপনি জীবনে যখন আপনার সুযোগ হবে সেই সময় আকিকা দেবেন, আপনার আকিকা হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু এই 3টা দিন দেওয়াটা হচ্ছে উত্তম, ভালো জিনিস। যদি না দিতে পারেন লাইফে যখন দেবেন আকিকা হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ আমার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আকিকা হলো মাথার চুল নেড়া, মাথার চুল ছিঁড়ে যতগুলো ওজন হয় এই চুলের ওজনে সোনা দিতে হয়, চাঁদি দিতে হয়। কে কে দিয়েছেন আপনারা? কেউ দিয়েছেন কি? ছেলে যদি জন্ম হয় তাহলে মাথার চুল ছিঁড়ে যতটুকু ওজন হবে এই ওজন সমতুল্য, যদি আওকাত থাকে তো সোনা দিতে হবে, যদি আওকাত না থাকে চাঁদি দিতে হবে, ওটাও যদি আওকাত না থাকে ফকির মিসকিনকে কিছু খাবার খাওয়াতে হবে। জি, এখন বর্তমানে সিচুয়েশন হয়ে গেছে, বাচ্চা জন্ম হওয়ার পরে 40 দিন মাথার চুলই ছিঁড়তে দেয় না ডাক্তাররা। জি, প্রায় কয়েকটা আকিকাতে আমাকে ফোন আসলো, ফোন করলো যে এরকম এরকম ব্যাপার, হুজুর আকিকা তো করবো, মাথার চুল ছেঁড়ার কথা বলেছিলেন কিন্তু ডাক্তার বারণ করেছে। তো দেখুন, যেহেতু ডাক্তার বারণ করেছে এটা জবরদস্তিরও কোনো ব্যাপার নাই। যদি বাচ্চার ক্ষতি হয় তো তোমাকে করতে হবে না, কারণ বাচ্চা যদি আকিকা করে মাথা ভিজিয়ে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে করা জরুরি জিনিস নয়। যখন আপনার বাচ্চা সুস্থ হবে তখনই করবেন। চুল ছিঁড়তে গিয়ে যদি আপনার বাচ্চার অসুখ বেড়ে যায়, আল্লাহ তাআলা এটা চায় না। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে ইসলামটা এমনই ধর্ম যে ইসলাম ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। আপনার আওকাত হচ্ছে না, আপনার মা। জি, যেমন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নাকি? মা বহিনেরা এগুলা খুব পড়েছেন আপনারা ইতিহাস বইয়ে, ইসলামিক ইতিহাস বইগুলোতে। তো নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজটা প্রত্যেকটার জন্য ফরজ, প্রত্যেক নর নারীর জন্য ফরজ। রোজাও প্রত্যেক নর নারীর জন্য ফরজ, কালেমাটাও প্রত্যেক নর নারীর জন্য ফরজ। কিন্তু হজ আর যাকাত, হজ তো ওরা করবে যারা মালিকে ইস্তেতাআত, যারা হজ করার শক্তি রাখে তাদের জন্য ফরজ। যাকাত তারা দেবে যাদের জন্য যাকাত ফরজ বা অতিরিক্ত টাকা আছে, ওরা দেবে যাকাত। আর গরিবের জন্য যাকাত নাই, কারণ যদি যাকাত গরিবের উপরেও ফরজ থাকতো এটা তাদের উপরে জবরদস্তি হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন যে দ্বীন ইসলাম এমন ধর্ম যার উপরে কোনো জবরদস্তি নাই। সুবহানাল্লাহ। আর একটা মাসালা শুধু শুনেলেন, আপনারা উঠতে শুরু করবেন না। একজন উঠলে মন কিন্তু খারাপ হয়ে যায় যে বোধহয় এরা বাড়ি যাবে। তো ব্যাপার হচ্ছে বাড়ি থেকে যখন আসবেন তো স্বামীর কাছে বলে ছুটি নিয়ে আসবেন যে জীবনী শেষ করে আসবো। আর আমার মন বলছে কোন স্বামী যদি জীবনী শেষ করে যান তো মারবে না হয়তো আপনাকে। জি, স্টানে গিয়ে বিড়িওয়ালার কাছে গিয়ে ফেরিওয়ালার কাছে ঘন্টা ঘন্টা টাইম পার করবেন, আর এখানে এসে যদি জীবনী অল্প শোনা বাড়ি পালিয়ে যান তো কেমন লাগবে বলেন? সুবহানাল্লাহ। যাই হোক, আমি যেটা মাসালাটা বলতে চেয়েছিলাম সেটাও বলে দিই, কখন ভুলে যাবো আবার। তো হযরতে যেটা বলছিলাম যে
কানে নাকে নাকে যে দুল পড়ে এটা পড়া শরীয়তে জায়েজ আছে কি নাই স্বামীর ইন্তেকালের পরে? তো শুনেন, আমি বললাম যে 4 মাস 10 দিন কোনো মহিলা পড়বে না, এটা খুলে দেবে এই জন্য যে তার স্বামী মারা যাবে, 4 মাস 10 দিন ওকে দুঃখ পালন করতে হবে। কিন্তু 4 মাস 10 দিন পর যদি কোনো মহিলা আবার পরবর্তীতে ওই চুঙিটা নাকে পড়ে দেয়, তাহলে আপনার দিকে মানুষ কি মনে করবে? পড়েছে কি আপনাদের গ্রামে এরকম পড়ে কেউ যে ওর স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন পার হলো আবার চুঙি পড়তে শুরু করে দিয়েছে, এরকম হয়েছে কি? বেশিরভাগ দেখবেন যে চুঙি আর কোনোদিনই পড়ে না, নাক খালি থাকে। যদি নাকে চুঙি পড়তে শুরু করে দেয়, পাড়া পড়োশির মহিলারা গুনগুন করতে শুরু করে দেয়, মাইয়াটার ব্যাপার স্যাপার খারাপ লাগছে, সাজন গুজন বেশি লাগছে। কিন্তু আসলে এটা নয়। আল্লাহর নবী বলেন তোমার স্বামী যখন মারা যাবে 4 মাস 10 দিন যেদিন হয়ে যাবে, তারপরে তুমি মনে চাইলে নাকে চুঙি পড়তে পারবে, কানে বালিও পড়তে পারবে, যেমন স্বাভাবিক জীবন তুমি যাপন করছিলে এইভাবে তুমি তোমার জীবনটা পার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এ বেরাদার বন্ধুগণ, বর্তমান জামানাতে একটা কথা বলি, একজন স্বামী যদি মারা যায়, একজন মহিলা 4 মাস 10 দিন দুঃখ পালন করে রে মা, কিন্তু একজন স্ত্রী যখন মারা যায় স্বামী কতদিন দুঃখ পালন করে? আরে বাবা, স্বামীদের এমনও ব্যাপার দেখেছি, স্বামীরা দুঃখ পালন কি করবে? যেদিন স্ত্রী মরেছে, স্ত্রী মারা 4 দিনে চাহারম করছে, বাবা দোয়া করছে, কোরআন খানি করছে, ওই দিনই কবরস্থানে গিয়ে একজনা বলছে যে দেখে শোনো মুখের বেটির সাথে তোর বিহাটা লাগিয়ে দিতে হবে। জি, শুধু ইন্তেকাল করছে, 2-4 দিন পরে গ্রামে আলোচনা শুরু হয়ে গেছে, কি আর বাড়ির লোকে কেউ বলছে যে হ্যাঁ দেখে শুনে বিহাটা লাগিয়ে দিতে হবে। 1 মাস পার হচ্ছে না হচ্ছে, 2 মাস পার হতে না হতে আবার নতুন বউ করে নিচ্ছে, বিয়ে করে নিচ্ছে ছেলেরা। তাহলে বলুন, ছেলেরা তো 1টা মাসও বরদাস্ত করে না, 2টা মাস 1টা মাস হতে হতে বিয়ে করছে। একজন মহিলা, বেশিরভাগ মহিলা দেখেছি স্বামী মারা গেলে আমি দেখেছি 60%, 70%, 70% মহিলারা আর বিয়ে করে না, আর কিছু মহিলা বিয়ে করে। বেরাদার, স্বামী যদি মারা যায়, তুমি চাইলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে আবার তুমি ছেলে দেখে বিয়ে করতে পারো, এটা শরীয়তে তোমার জন্য জায়েজ, এটা কোনো অসুবিধা নাই। তো যাই হোক, এই মাসালা যে কথা বলতে চেয়েছিলাম এটা ক্লিয়ার করলাম, আর যেখান থেকে জীবনীটা আমি শেষ করলাম, হালকা আগাবো কি? আপনারা বাড়ি যাবো মনোভাব আছে কি আপনাদের? 10-15 মিনিট চলবে কি? আমি তো চাইছি যে 12টা না বাজলে আপনাদেরকে ছুটি দিব না, এরকম মনে করছি। তো আমার একটু জীবনের সিস্টেম আলাদা। আপনারা জীবনী শুনতে যখন আসবেন, বাড়ি থেকে অর্ডার নিয়ে আসবেন, আর এখান থেকে যখন যাবেন তা আমার কাছে ছুটি ছাড়া আপনারা যাবেন না, এটা আমি মনে করি। জি, যাই হোক বেরাদার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বলেন আমার নবী যেদিন জন্ম হলো গোটা পৃথিবী খুশিতে ভরে উঠলো। আমার আমেনা বলেন সবাই খুশিতে ঝুমে উঠলো। আব্দুল মুত্তালিব বলেন খুশিতে ঝুমে উঠলো, কিন্তু একজনের মনটা বড় খারাপ হয়ে গেল। সেটা কে বাবা? সেটা হলো ইবলিস। ইবলিস বলেছিল আল্লাহ এমন একজন দুনিয়াতে আসলো, এ তো সবকিছুকে মানুষকে এমন এমন সুন্দর সুন্দর পথ দেখাবে। নবীর কাজ কি ছিল বাবা? নবীকে কি কারণে দুনিয়াতে পাঠানো হয়েছিল? আল্লাহ তাআলা বলেন নবীকে দুনিয়ার বুকে একমাত্র পাঠানো হয়েছে মানুষকে হেদায়েত করার জন্য। নবীর কাজ হলো ইরাতুত তারিক, মানে রাস্তা দেখানো। নবীর কাজ হলো মানুষকে সঠিক পথ দেখানো। নবী নিজে আগে সবাইকে রাস্তা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যাপারে বলা হয়েছে আল্লাহর নবীর কি শান, আল্লাহর নবীর কি মান। আল্লাহর নবী পয়গম্বরে আজম দুনিয়ার বুকে যখন আসেন সবাই খুশি পালন করে, ইবলিস দুঃখ পালন করে। একটাই কারণ ছিল যে সে ভেবে গেছিল যে আমার নবী দুনিয়াতে এসেছেন। নবী যেদিন দুনিয়াতে আসে, হাদিসে অপর জায়গাতে পাওয়া যায় গাছপালা সবাই খুশিতে ঝুমেছে। আল্লাহর নবী যেদিন জন্ম হয় আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়েছেন। কোলে নেওয়ার পরে সেখানে আর দাঁড়িয়ে থাকলেন না, একটু হাঁটতে হাঁটতে কাবা শরীফের দিকে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব বলেন যে আমার নবীকে যখন কাবা শরীফের নিকটে নিয়ে গেলাম, কাবা বাইতুল্লাহ পর্যন্ত আমার নবীকে ঝুঁকে ঝুঁকে যেন সালাম জানাই। বেরাদার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বলছেন আমার নবীর যেদিন 7 দিন বয়স হয়, 7 দিন পর্যন্ত আমার নবী নিজের মা হযরত আমেনার দুগ্ধ পান করেন।
তারপরের 7 দিন যিনি আবু লাহাবের দাসী, যার নাম হচ্ছে সাউবিয়া, এই সাউবিয়া নামে মহিলাটার 7 দিন দুধ পান করেন। 14 দিন যেদিন দুধ পান কমপ্লিট হলো, সেদিনকার দিনে মক্কাতে ওই সময় একেবারে একটা রোগ দেখা দিয়েছিল মক্কাতে। সেই সময় খাওয়ার অভাব, পানির অভাব। মক্কাতে একটা সিস্টেম ছিল, বাচ্চারা যখন জন্ম হতো তো মক্কাতে বহু দিকার লোক এসে বাড়ি করত, ঘর করত। এর জন্য সব রকম ভাষা, তাদের সব রকম ভাষা ছিল। তো বাচ্চাদের পরিবেশ ঠিক করার জন্য, বাচ্চাকে মানুষ করার জন্য তায়েফ নগরের মহিলারা আসতো আর নিয়ে যেত, আর বাচ্চাদেরকে তারা দুধ পান করিয়ে করিয়ে দুধ খাওয়িয়ে তারা মানুষ করতেন। এবং 2 বছর যখন বয়স হতো আবার বাচ্চাকে দিয়ে যেতেন। এই 2 বছর মানুষ করার জন্য রীতিমতো তাদেরকে টাকা পয়সা কত রকম জিনিস দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হতো। এটা রুলস বা সিস্টেম ছিল সেই সময়। তো একটা আওয়াজ হলো গোটা মক্কাতে যে বাচ্চা আজকে দেওয়ার ডেট হয়ে গেল। যতজনের বাচ্চা হয়েছিল সব বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে নিজ নিজ বাড়িতে। তায়েফ নগরের একজন মহিলা, যার নাম আপনারা শুনেছেন, যার নামটা হলো হযরতে হালিমা সাদিয়া। হালিমা সাদিয়ার কথা শুনেন। হযরতে হালিমা সাদিয়া বলেন যে আমার বাড়িতে এত অভাব, এত অভাব। আমার যে 2টা ছেলে ছিল, একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। আমার কোনোদিন ভালো মতো দুধ হতো না, এত খাওয়া দাওয়ার অভাব ছিল। আমার বাড়িতে উটনি ছিল, তারও দুধ হতো না। ছাগল ছিল, তারও দুধ হতো না। বাগানে যতগুলো গাছ ছিল, পানির অভাবে ফল ফসল কিচ্ছু হতো না। এত অভাবের সময় চলে এসেছিল। হযরতে হালিমা একদিন আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ গো, আমার কপালে কি জীবনে কোনদিন সুখ আসবে না? আমার আল্লাহ তাআলা বলে, হালিমা শোন রে, তুমি যদি কপালে সুখ নিতে চাও তো আর দেরি করিস না, তাড়াতাড়ি যাও মক্কাতে একজন বাচ্চাকে নিয়ে আসো। একজন বাচ্চা যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাচ্চাকে যদি তুমি নিয়ে এসে মানুষ করতে পারো রে, তোমার জীবনটা ওই বাচ্চার সাদকাতে ধন্য হয়ে যাবে। স্বপ্ন যোগে হালিমা এটা দেখলেন। সকাল হয়েছে, সব মহিলারা উটনির উপরে সওয়ার হয়ে মক্কাতে চলে যাবেন। হযরতে হালিমা সাদিয়া, যাকে বলা হয় সাদুন বা সাদ বলে একটা এলাকা ছিল, যিনি বনি সাদ বলে গোত্র একটা ছিল। হালিমার বাড়ি মক্কা থেকে কিতাবে লিখছে অনুমানিক 70 মাইল দূরে। 70 মাইল দূরে হযরতে হালিমার বাড়ি। আর সেই তার বাড়ি থেকে ভিতরে 3 কিলোমিটার, যেটা বনি সাদ বলে একটা এলাকা, ওই জায়গাতে তিনি থাকতেন। এজন্য তাকে হালিমা সাদিয়া বলা হতো। তো হযরতে হালিমা ইনি যে সকালে সব বেরিয়ে গেল, তো হালিমাও যে যাবেন, তো বাড়িতে দেখছে যে উটনিটা একেবারে দুর্বল হয়ে পড়ে আছে। উটনিটা এমন দুর্বল হয়ে পড়ে আছে যে 70 মাইল দূরে যে উটনিটা চলবে এরকম তার ক্ষমতা নাই। হযরতে হালিমা নিজের স্বামীকে বলছেন, স্বামী গো, চলো না আমরা না হয় একবার মক্কা থেকে একটা বাচ্চা নিয়ে আসি। তার স্বামী হারিস বলেছিল, বিবি হালিমা, কথাগুলো বলবা তো একটু ভেবে শোনা বলবা। বলে, কেন, কি হয়েছে? বলে, এমনি তো একটা বাচ্চাকে দুধ খাওয়াতে পারো না, সারা সারা রাত্রি বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করে। সেই সময় পানির অভাব, খাওয়ার অভাব, যার জন্য মায়েদের বুক শুকিয়ে গেছিল, দুধ পর্যন্ত হতো না। আমেনা কি বলে, হযরতে হালিমা বলেন যে বাচ্চা নিব। স্বামী বলে যে কেমন করে নিবি? একটা বাচ্চাই তো মানুষ করা সম্ভব হয় না, সারা সারা রাত্রি বাচ্চা কান্নাকাটি করে। আবার এই দুঃখের উপরে, এই বিপদের উপরে বলছো যে বাচ্চা নিব, এগুলো ধ্যানদা ছেড়ে দাও, এগুলো কথা ছেড়ে দাও। হযরতে হালিমা বলে, স্বামী গো, আমার মনে বড় বেদনা, আমার মনে বড় আরজি। যদি আমি মক্কা থেকে একটা বাচ্চা নিয়ে আসতাম আমি বড় খুশি হতাম। ও স্বামী, আমার এই কথাটা তুমি রেখে নাও। হারিস বলছে যাব না, হালিমা বলছে যে যাব।
তো দেখো আল্লাহ তাআলা মহিলাদের ভিতরে এমন একটা পাওয়ার শক্তি দিয়েছে, এই জন্য আমরা নিজের ভাষাতে বলি বড় বড় বাবু নিজের বহুর কাছে কাবু। দুনিয়ার লোকে সে বুঝায় কিন্তু বুঝাতে পারে না। কিন্তু বিবি এমন একটা মহিলা রাত্রে যখন বিছানায় ঘুমায় এমন এমন কথা বলে স্বামীকে মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দেয়। এই জন্য দেখবেন বহু ছেলেকে বিয়ের আগে বলে যে আমি মা বাবাকে জীবনেও ছাড়বো না, মা বাবাকে সব দিন আমি খাওয়াবো, বউর কথা শুনবো না। 2-4 দিন বিয়ে হওয়া হলো একেবারে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। বলে কেন চেঞ্জ হয়ে যায়? বলে বিবি এমন এমন কথা বলে, বিবির কথা শুনে শুনে বেটা ছেলে চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়? আল্লাহ তাআলা বলে মহিলাদের মধ্যে এমন একটা পাওয়ার শক্তি দেওয়া হয়েছে, ছেলেদেরকে যদি চাহে মুহূর্তের মধ্যে ক্যাপচারে করতে পারে। হযরতে হালিমা স্বামীকে বারবার বলতে লাগলেন, স্বামী গো আমার বড় মনের আরজু, আমি একটা বাচ্চা নেওয়ার জন্য যাব, স্বামী তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও। বারবার যখন বলতে লাগলো, হযরতে হালিমার কথা শুনে হারিস বলে যে বিবি ঠিক আছে, তুমি যখন খুশি তো আমিও তোমার কথাতে খুশি, চলো নিতে যাব। এবার উটনিটাকে যে ধাক্কা দিয়ে উঠাচ্ছে, সুবহানাল্লাহ, উটনি উঠতেই চাহে না, মানে এত দুর্বল উট। আচ্ছা বলেন 2-4 দিন যদি পেটে দানা না থাকে তো উটনি কেমন করে চলবে? এত কমজোর উট, এত কমজোর উট। সব মহিলারা বেরিয়ে 2-4-20 কিলোমিটার বাবা আগিয়ে গেছে। হালিমা এবার রাস্তা নিয়েছে, সারা রাস্তা সব মহিলাদের উট এত স্পিডে গিয়েছে, স্পিড গতিতে গিয়ে মক্কা শরীফে পৌঁছে গেছে। কিন্তু হযরতে হালিমার উটনি রাস্তাতে চলছেন তো কেমন চলছেন বাবা? এমন আস্তে আস্তে চলছেন, এমন আস্তে আস্তে চলছেন। সব মহিলারা উটনি নিয়ে মক্কাতে পৌঁছে যাওয়ার পরে ভালো ভালো বাচ্চাদেরকে ডেকে, ভালো ভালো বাচ্চাদেরকে দেখে, যারা বেশি পয়সাওয়ালা, যাদের কাছে বেশি টাকা পাওয়া যাবে, বেশি পয়সা পাওয়া যাবে, এমন এমন বাচ্চাকে দেখে সব মহিলারা একটা করে বাচ্চা নিয়ে এবার বাড়ির দিকে রওনা হবে, বাড়ির দিকে ঘুরে যাবেন। সব বাচ্চাকে সবাই নিল, কিন্তু হযরত আমিনার ঘরে যে বাচ্চাটা নবী কওন মাকা সরওয়ারে কওন মাকা, তিনাকে কেউ নিচ্ছেন না। কেন? এই জন্য নিচ্ছে না, বাচ্চা তো সুন্দর, দেখার পরে সবাই ফিদা হয়ে যাচ্ছে। কিন্তু যখনই শুনছেন যে এর বাবা বেঁচে নাই, তখনই সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে রেখে দিচ্ছেন যে ইয়াতিম বাচ্চা নেব না। দুরূদ শরীফ একবার পড়েন, আল্লাহুম্মা মৌলানা মোহাম্মদ ওয়ালা মৌলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ। এ आमिना बीबी आंगन तुम्हारा खुशगवार है, आमिना बीबी आंगन तुम्हारा खुशगवार है, आमिना बीबी आंगन तुम्हारा खुशगवार है। यासीन तोहा वाले कितने निराली तेरी शान है, हुक्म नबी से सूरज पलटा, हुक्म नबी से सूरज पलटा, चांद हुआ दो पार, नबी जी आ गए हैं, नबी जी आ गए हैं।
যাই হোক বেরাদার বন্ধুগণ, আমি বলছিলাম হযরতে দাই হালিমা এবার মক্কাতে কিরকম করে পৌঁছাবেন বাবাজি। রাস্তা চলছেন, অর্ধেক রাস্তা গিয়েছেন, আর ওইদিকে বাবাজি সব মহিলারা সুন্দর সুন্দর ভালো ভালো বাচ্চাগুলোকে দেখে কোলে তুলেছে। কিন্তু নবীকে যারা একবার দেখে রে বাবা, দেখার পরে নবীর এত সুন্দর চেহারা যারা একবার দেখে বারবার দেখতে চান। কিন্তু লাস্টের বেলায় যখনই শুনছে যে এ বাচ্চার পিতা বেঁচে নাই, আর দেরি করে না, সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিচে রেখে দেয়, বলে যে আমেনা তোর বাচ্চা তুলে রে বহিন, আমরা এই বাচ্চা নিয়ে যাব না, এই জন্য নিয়ে যাব না। তারা বুঝে গেছিল যে এই বাচ্চাকে যদি নিয়ে যাই রে কোনো টাকা বেশি পাওয়া যাবে না, পয়সা বেশি পাওয়া যাবে না, এই জন্য তাকে রেখে দেওয়া হলো। আবার কোন কিতাবে মুহাদ্দিসিনগণ লিখেছেন যে আমেনার কাছে অনেক জনা এসেছে, সবাই বাচ্চাকে নিচ্ছিল, কিন্তু আমেনা কাউকে বাচ্চা দিচ্ছেন না। এই জন্য দিচ্ছেন না যে আমার নবী জিনাকে পছন্দ করবেন, তার কোলে আমার নবীকে দিয়ে দেওয়া হবে। 14 দিনের বাচ্চা, এই পর্যন্ত যত মহিলা এসেছে নবীকে কোলে নিয়েছে, রেখে দিয়েছে। আমার নবী কাউকে দেখে একবার মুস্কি মেরে হাসে না, একবারও তার দিকে তাকায় না, কারণ আমার নবী জানেন যে এরা যতগুলো মানুষ আমাকে নেওয়ার জন্য এসছে, এরা কেউ আমার দুধমা হবে না। যিনি আমার দুধমা হবেন তিনি তো এখনো মক্কাতে পৌঁছায়নি, তিনি এখনো রাস্তাতে চলতেছে। নবী পাক তিনি যখন জন্ম হয়েছিলেন, তো এটা কথা নয় যে কচি বাচ্চা এজন্য কিছু জানছিলেন না। আল্লাহর নবী দুনিয়ার বুকে আসার পরে 40 বছর পর নবুয়ত প্রকাশ করেছিলেন, কিন্তু এই বলে এটা কথা নয় যে আল্লাহর নবী 40 বছর পরই নবী হয়েছে, এরকম কোনো কথা নয়। একটু আগে আপনারা শুনলেন যে আল্লাহর নবী যখন জন্ম হলেন, তো সর্বপ্রথমে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করছেন, রব্বি হাবলি উম্মতি বলে কান্নাকাটি করছেন। আচ্ছা বলেন, উনি যদি নবী না থাকতেন তাহলে উম্মত কোথায় উনি পেলেন? উনি যদি নবী না থাকতেন তাহলে জন্ম হয়ে ইয়া উম্মতি বলে কেন কাঁদলেন? তার মানে বোঝা গেল যে আমার নবী জন্মের আগেও নবী ছিলেন। এই জন্য আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন সর্বপ্রথমে উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করলেন। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসেন, নবীকে গায়বের সংবাদদাতা বানিয়ে দেওয়া হয়েছিল। নবী সব বুঝতে পারছেন যে আমাকে কোন মহিলা নিয়ে যাবে, আমি কার বাড়িতে যাব, নবী সব বুঝতে পারছেন। 14 দিনের বাচ্চা আল্লাহর নবীকে মহান রব্বুল আলামিন গায়বের সংবাদদাতা বানিয়ে দিয়েছিলেন। অপর জায়গাতে কোরআন বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী যাহা কিছু জানতেন না, নবীকে সমস্ত বিষয়বস্তু সমস্ত কিছু নবীকে শিখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যার তাফসিরে লেখা হয়েছে অতীতে যাহা কিছু সংঘটিত হয়েছে, বর্তমানে যাহা কিছু হচ্ছে, ভবিষ্যতে যাহা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ, বিস্তারিত আলোচনা, বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত বিশ্লেষণ, বিস্তারিত তাফসির নবীকে শিখিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর নবী সব বুঝতে পারছেন যে আমাকে কে নিয়ে যাবে। সব মহিলারা বাচ্চা নিয়ে এবার বাড়ির দিকে ফিরছেন। রাস্তাতে হালিমার সাথে দেখা, অর্ধেক রাস্তাতে হালিমার সাথে দেখা। হযরতে হালিমাকে দেখে তারা বলে, ও বহিন হালিমা, এত মরা উট লিয়ে তুমি এত দেরি করে আসলা, আর কোনো বাচ্চা নাই রে বহিন, তুই ঘুরা বাড়ি চলে যা। হালিমা তো বড় দুঃখ হলো যে ব্যাপার কি, আল্লাহ আমাকে স্বপ্ন যোগে দেখিয়েছে যে হালিমা তুই মক্কাতে তাড়াতাড়ি যা, একটা বাচ্চা নিয়ে আয়, ওই বাচ্চাটা যদি নিয়ে আসতে পারিস রে হালিমা, তোর জীবনটা তার সাদকাতে ধন্য হবে। হালিমা কাঁদতে শুরু করেছেন।
কি হলো বাচ্চাটাকে কেউ কি নিয়ে চলে গেল নাকি আমি কেমন করে মক্কা পৌঁছাবো উট বাবা চলতেই পারে না কত ধাক্কা দিয়ে কত রকম কি ব্যবস্থা করে হযরতে হালিমা যখন মক্কা শরীফে পৌঁছালেন সমস্ত মহিলারা বাচ্চা নিয়ে অর্ধেক রাস্তা বাড়ির দিকে ফিরে গেলেন এবার বেরাদার হযরতে হালিমা মক্কা শরীফে পৌঁছে যাওয়ার পরে সব ঘরে আওয়াজ দিচ্ছেন যে কারো ঘরে কি বাচ্চা আছে দরওয়াজা খুলছে বলে না একটু আগে বাচ্চাগুলো নিয়ে চলে গেল আবার একটা ঘরে ঢুকছে দরওয়াজা খোলা হচ্ছে বলে বাচ্চা আছে কি বলে বাচ্চা নাই নিয়ে চলে গেছে সব ঘরে ঢুকলো কারো বাচ্চা নাই হযরতে হালিমা মনে দুঃখে বেদনা নিয়ে জর্জরিত হয়ে গেলেন কাবার পাশে বসে বসে হযরতে হালিমা সাদিয়া নিজের স্বামী হারিসকে নিয়ে সঙ্গে করে বসে বসে যেন কান্নাকাটি করতে শুরু করেছে আল্লাহ গো আমার কপালে কি কোনো বাচ্চা জুটলো না আমার হালিমা কান্নাকাটি করছেন এদিকে হযরতে আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে মানে কাবা ঘরের ভিতরে বসে বসে উপাসনা করছেন আল্লাহর ধ্যানে বসে আছেন আব্দুল মুত্তালিব ভাবলেন যে দেখি আমার পোতাটাকে কেউ নিয়ে গেল কিনা কি রকম কি ব্যাপার হযরতে আব্দুল মুত্তালিব বাড়ির দিকে ফিরছেন বাবাজি যেমনই বাড়ির দিকে ফিরছেন একজন মহিলাকে দেখছেন যে বসে বসে কান্নাকাটি করছে আমার আব্দুল মুত্তালিব বলেন হে আমার মা তোমার নাম কি রে মা তোর পাশে যেটা বসে আছে এটা কে রে মা তোমাদের বাড়ি কোথায় রে মা হালিমা সাদিয়া বলছেন আব্বা জান আর বলিয়েন না আমাদের বাড়ি হলো তায়েফ নগরে আমাদের তায়েফ নগরে বাড়ি কত দূর থেকে এসেছি আব্বা জান একটা বাচ্চা নেওয়ার জন্য আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলেন আমার স্বামী হারেস সঙ্গে করে আসলাম কিন্তু এসে দেখলাম যে একটাও বাচ্চা নাই সব বাচ্চা নিয়ে চলে গেছে এই জন্য মনে দুঃখে মনে বেদনা নিয়ে আমি কাঁদতে আছি আব্দুল মুত্তালিব বলেন যে এ আমার মা হালিমা কানবা না রে মা তুমি কানবা না তোমার আল্লাহ যার ভালো চায় পৃথিবীর মানুষ খারাপ চাইলেও খারাপ হয় না এ হালিমা কানার দরকার নাই রে মা পৃথিবী যার জন্য সৃষ্টি হয়েছে যার সাদকাতে কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে এখনো একটা বাচ্চা বাকি আছে রে মা তবে একটা কথা শুনেলে রে মা আগেই বলছি তোকে বাচ্চা দেখতে ভালো সবকিছু ভালো কিন্তু একটা কথা শুনলে মা এই বাচ্চাটার বাবা বেঁচে নাই মহিলারা তো সবাই দেখলো কিন্তু আমার নবীকে সবাই কোলে নিল ইয়াতিম যখনই শুনলো আর কেউ কোলে নিল না রেখে দিল এই বাবাজি আব্দুল মুত্তালিব হযরতে হালিমা এবং হারিসকে সঙ্গে করে নিয়ে নিজের বাড়ির দিকে আসছেন যে আসো ওটা অন্য কোনো বাচ্চা নয় রে ওটা হলো আমার কলেজার টুকরা পোতা যাকে দেখার জন্য ফেরেশতারা ভিড় জমায় এমন বাচ্চাকে তারা নিয়ে গেল না এই হালিমা আইনা রে ওই বাচ্চাকে আমি তোমাকে দিয়ে দেব আসো এই বেরাদার বন্ধুগণ হযরতে হালিমা সাদিয়া যখনই আসলেন আমার আব্দুল মুত্তালিব আমার আমেনার দরওয়াজাটা যেমনই খুলেছেন হযরতে আমেনা বাচ্চাকে নিয়ে দুঃখের সহিত গুনগুন করে গাইছেন আর বলছেন সুবহানাল্লাহ মা আমেনা কান্দে বসে বুকে ছেলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া বলুন না সুবহানাল্লাহ মা আমেনা কান্দে বসে বুকে ছেলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কান্দে বসে বুকে ছেলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া এই বাচ্চাকে নিয়ে বসে বসে মনের দুঃখে তিনি কাঁদছেন আর বলছেন আল্লাহ গো থাকতো যদি ছেলের পিতা থাকতো যদি ছেলের পিতা হতো না দুঃখ মনেতে ব্যথা
ছেলের পিতা যদি বেঁচে থাকতো এত দুঃখ বেদনা পেতে হতো না, সবাই তো কোলে তুললো কিন্তু ইয়াতিম বলে রেখে দিল। এ বেরাদার বন্ধুগণ, যারা নবীকে ইয়াতিম বলে, আমার নবীকে ইয়াতিম কারা বলেছে বাবাজি? আচ্ছা বলেন, জীবনী আগে বাড়াবার আগে ইয়াতিমের কথা যখন আসলো, আর একটা কথা বলে দিই, আমার নবীকে ইয়াতিম কেন বানিয়ে দেওয়া হয়েছিল? আমার নবীর বাবা ইন্তেকাল কেন করেছিল জানেন কি? জীবনী অনেক শুনেছেন, শুনেন। আমার নবী যখন মায়ের গর্ভে ছিলেন, আমার আব্দুল্লাহ যখন ব্যবসাতে গেলেন, সেখানে গিয়ে মারা গেল। আমার নবী দেখতেও পেলেন না, 2 মাস পেটে ছিলেন। জন্ম হওয়ার পরে বাবাকে দেখলেন না। বলবেন যে বাবার ইন্তেকাল কেন হয়েছিল? আমার আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ শোনো রে, আমি চাই আমার নবী যে গর্ভে জন্ম হবে, পৃথিবীর কোনো সন্তান যেন জন্ম আর না হয়। আমার রব্বুল আলামিন বলতে চাইছেন, শোনো রে, আমার নবী যে গর্ভে জন্ম হয়েছে, ওই গর্ভে অন্য কারো জন্ম যেন না হয়। ওই গর্ভে যদি অন্য কেউ জন্ম হয়, জন্ম হওয়ার পরে বলবে নবী হলো আমার ভাই, আমি যেই গর্ভে ছিলাম নবী ওই গর্ভে ছিল। আমার নবীকে পৃথিবীবাসী যেন বড় ভাই ছোট ভাই বলে ডাক দিতে না পারে। আল্লাহ নবী এটা, আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহর নবীর পিতা যখন ব্যবসাতে গেল, যদি ঘুরে আসতো, আবার আমেনার সাথে দেখা হতো, আবার তাদের মধ্যে মিলন হতো, আবার বাচ্চা আসতো। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন না যে আবার ফিরে আসুক আর আমেনার সাথে দেখা হোক, আবার কোন বাচ্চা আমার আমেনার গর্ভে জন্ম হোক। আমার আল্লাহ তাআলা চাইলেন যে আমার নবী যে গর্ভে জন্ম হবে, পৃথিবীর কোন মানুষ যেন আর জন্ম না হয়। এই জন্য হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছিল আবুয়া শহরে।